আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দুটো ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা সমাধান করব, যেগুলো হচ্ছে লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত সমস্যা। তো প্রথম সমস্যায় বলা আছে যে প্রাথমিক অবস্থায় রকেটে জ্বালানি রূপে তরল হাইড্রোজেন এবং তরল নাইট্রোজেন টেট্রাঅক্সাইড ব্যবহৃত হতো। উভয় তরলের সংস্পর্শে বিস্ফোরণ সহ উৎপন্ন নাইট্রোজেন গ্যাস ও স্টিমের প্রবল চাপ সৃষ্টি করে। তো 1 × 10⁻² গ্রাম তরল হাইড্রোজেন এবং 2 × 10⁻² গ্রাম নাইট্রোজেন টেট্রাঅক্সাইড মিশালে উৎপন্ন নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভর এককে এবং আয়তনে নির্ণয় করো। তো দ্বিতীয় সমস্যায় বলা আছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস থেকে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করা হয়। 500 গ্রাম নাইট্রোজেন ও 100 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ থেকে কত গ্রাম উৎপাদন করা সম্ভব হবে? এক্ষেত্রে কোনো লিমিটিং বিক্রিয়ক বা সীমিত বিক্রিয়ক আছে কিনা শনাক্ত করো। আমরা প্রথম সমস্যাটা সমাধান করছি। প্রথম সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের প্রথম ধাপ হচ্ছে বিক্রিয়াটা সম্পন্ন করা। তো এখানে হাইড্রোজেন N2H4 এর সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড। এদের বিক্রিয়ায় তৈরি হবে নাইট্রোজেন গ্যাস এবং স্টিম। তো এখন এই বিক্রিয়াটা আমাদেরকে সমতা করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেন আছে 4টি এবং এখানে হাইড্রোজেন আছে 2টি। অপরদিকে এখানে অক্সিজেন আছে কয়টি? 4টি। তো এই 4টা অক্সিজেন মিলানোর জন্য আমরা এখানে পানির অণুকে 4 দিয়ে গুণ করলাম। তো এখন এখানে হাইড্রোজেন হয়ে গেল কয়টি? 4 দুগুণে 8টি, কিন্তু এখানে হাইড্রোজেন আছে 4টি। তো এখানে হাইড্রোজেন সংখ্যা সমান করার জন্য এখানে আমরা 2 দিয়ে গুণ করলাম। তো হাইড্রোজেন সমান হয়ে গেল, অক্সিজেনও সমান হয়ে গেল। এখন আমাদের বাকি থাকলো নাইট্রোজেন সংখ্যা মিলানো। তো নাইট্রোজেন বিক্রিয়কে আছে 2 দুগুণে 4 আর 2 এ 6টি। তো এই কারণে এখানে আমরা 3 দিয়ে গুণ করলে সংখ্যাটা কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ এই বিক্রিয়ায় 2 মোল হাইড্রোজেন 1 মোল নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের সাথে বিক্রিয়া করলে 3 মোল নাইট্রোজেন গ্যাস এবং 4 মোল স্টিম বা পানি বাষ্প উৎপন্ন হয়। তো এখানে আমাদের দুই ধরনের বিক্রিয়ক অর্থাৎ হাইড্রোজেন এবং নাইট্রোজেন টেট্রাঅক্সাইড দুইটারই পরিমাণ দেওয়া আছে এবং বলা হচ্ছে যে এদের মিশানো হলে এদের বিক্রিয়ায় যে নাইট্রোজেন গ্যাসটুকু উৎপন্ন হবে সেই নাইট্রোজেন গ্যাসের ভর এবং আয়তন নির্ণয় করতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো এখন আমাদের খেয়াল করতে হবে যে যখন দুইটা বিক্রিয়কই দেওয়া থাকবে আমাদের কোশ্চেনে, দুইটা বিক্রিয়কের পরিমাণ, তখন এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ যে বিক্রিয়কটা বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকবে না। তো সেই লিমিটিং বিক্রিয়কের পরিমাণ দিয়ে সবসময় উৎপাদের পরিমাণটাকে হিসাব করা হয়। এই কারণে আমাদের প্রথম কাজ হচ্ছে এই হাইড্রোজেন এবং নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের মধ্যে কোনটি লিমিটিং বিক্রিয়ক সেটা নির্ণয় করা। তো এই কারণে আমরা আগে মোল সংখ্যা নির্ণয় করব, অর্থাৎ যে পরিমাণ হাইড্রোজেন এবং যে পরিমাণ নাইট্রোজেন টেট্রাঅক্সাইড মিশানো হয়েছে এখানে কত মোল হাইড্রোজেন এবং কত মোল নাইট্রোজেন টেট্রাঅক্সাইড সেটা আগে আমরা নির্ণয় করব। তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা, তো মোল সংখ্যা নির্ণয় করার জন্য আমরা যে পরিমাণ দেয়া থাকে সেটাকে ওই যৌগের আণবিক ভর দিয়ে ভাগ করি। তো তরল হাইড্রোজেনের আণবিক ভর হবে 14 × 2 প্লাস 1 × 4 is equal to 1 × 10⁻² divided by 14 × 2 হচ্ছে 28 plus 4 is equal to 32. 100 divided by 32 is equal to 3.125 মোল। তাহলে বিক্রিয়া পরিবেশে 3.125 মোল হাইড্রোজেন নেওয়া হয়েছে। আর নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের মোল সংখ্যা 2 × 10⁻² divided by 14 × 2 plus 16 × 4 is equal to 2 × 10⁻², 92. 200 divided by 92 is equal to 2.174 মোল। অর্থাৎ বিক্রিয়া পরিবেশে 3.125 মোল আছে হাইড্রোজেন আর 2.174 মোল আছে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড। এখন এদের মধ্যে লিমিটিং বিক্রিয়ককে সেটা আমরা নির্ণয় করব। তো আমরা বিক্রিয়ার মূল সমীকরণে দেখতে পাচ্ছি যে 2 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল নাইট্রোজেন টেট্রাঅক্সাইড।
অর্থাৎ যতটুকু তরল হাইড্রোজেন নেওয়া হবে তার অর্ধেক পরিমাণ থাকবে আমাদের নাইট্রোজেন টেট্রাঅক্সাইড, বা উল্টাভাবে যদি আমরা বলতে চাই যে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড যতটুকু থাকবে তার দ্বিগুণ পরিমাণ আমাদের নিতে হবে হাইড্রোজেন। তো এখানে নাইট্রোজেন টেট্রাঅক্সাইডে আমরা মোল সংখ্যা পেলাম 2.174 মোল। তাহলে 2.174 মোল হাইড্রোজেন নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন অর্থাৎ 4.348 মোল। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 4.348 মোল হাইড্রোজেন নেওয়া হয়নি, নেওয়া হয়েছে 3.125 মোল। অর্থাৎ যতটুকু হাইড্রোজেন আসলে সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে এই পরিমাণ নাইট্রিক অক্সাইডের সাথে, নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের সাথে সেই পরিমাণ হাইড্রোজেন কিন্তু বিক্রিয়া পরিবেশে নেই। তাই এখানে এই বিক্রিয়ায় হাইড্রোজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। বিক্রিয়া করে যেহেতু হাইড্রোজেন শেষ হয়ে যাবে এ কারণে হাইড্রোজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, আর নাইট্রোজেন টেট্রাঅক্সাইড কিন্তু বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকবে। তাই এখন এই হাইড্রোজেনের পরিমাণ দিয়ে কিন্তু আমরা নাইট্রোজেন গ্যাসের পরিমাণটা হিসাব করব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 মোল হাইড্রোজেন থেকে নাইট্রোজেন তৈরি হয় 3 মোল। তাহলে 3.125 মোল থেকে কতটুকু তৈরি হবে? 2 মোল হাইড্রোজেন থেকে নাইট্রোজেন তৈরি হয় 3 মোল। অতএব 3.125 মোল হাইড্রোজেন থেকে নাইট্রোজেন তৈরি হয় 3 × 3.125 ডিভাইডেড বাই 2 মোল সমান 4.688 মোল। তো এতটুকু নাইট্রোজেন বা এত মোল নাইট্রোজেন তৈরি হচ্ছে। তো এখন এই 4.688 মোল নাইট্রোজেনের আণবিক ভর কতটুকু হবে সেটা আমরা নির্ণয় করব। তো অতএব 4.688 মোল নাইট্রোজেনের আণবিক ভর ইজ ইকুয়াল টু, তো 1 মোল নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14 × 2 = 28 গ্রাম। তাহলে 28 × 4.688 গ্রাম হবে 4.688 মোল নাইট্রোজেনের ভর, 131.264 গ্রাম। তো এটা গেল আমাদের নাইট্রোজেনের ভর নির্ণয়। এখন নাইট্রোজেনের আয়তন নির্ণয়। তো আয়তন আমরা সবসময় এসটিপিতে নির্ণয় করি। তো সেই ক্ষেত্রে 1 মোল গ্যাসের আয়তন এসটিপিতে 22.4 লিটার হলে 4.688 মোল নাইট্রোজেনের আয়তন এসটিপিতে 22.4 × 4.688 লিটার, 105.01 লিটার। এখন এই যে আয়তনটা আমরা নির্ণয় করলাম সেটা এসটিপিতে, অর্থাৎ এখানে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মানটাকে আমরা এখন 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মানে কনভার্ট করব। তাহলে এখানে আমাদের T1 হচ্ছে 273 কেলভিন, V1 হচ্ছে 105.01 লিটার, T2 কত? 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, কেলভিন স্কেলে কনভার্ট করলে 298 কেলভিন, V2 = ওয়াট। তো আমরা জানি সূত্র হচ্ছে V1/T1 = V2/T2। যেহেতু এখানে প্রেশারের কোনো কাজ নেই এই কারণে এই সূত্রে আমরা প্রেশারটা বসালাম না। নরমালি আমরা যে কোনো সূত্রে বসাই P1 V1/T1 = P2 V2/T2। তো এখানে আমাদের প্রেশার দরকার নেই এই কারণে সূত্র হচ্ছে V1/T1 = V2/T2। তো এখান থেকে আমরা বের করব V2 = হবে V1/T1 × T2, V1/T1 × T2। তো আমরা মান বসালে পাচ্ছি
V1 এর মান হচ্ছে 105.01, T1 হচ্ছে 273, T2 298 is equal to 114.63 লিটার। তো এটাই হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাসের আয়তন, অর্থাৎ 1 × 10⁻² গ্রাম হাইড্রোজেন এবং 2 × 10⁻² গ্রাম নাইট্রোজেন টেট্রাঅক্সাইড মিশালে উৎপন্ন নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে ভর এককে আণবিক ভর 131.264 গ্রাম এবং আয়তন হচ্ছে 114.63 লিটার। তো এখন আমরা দ্বিতীয় অঙ্কটি সলভ করব। তো এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস থেকে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করা হয়। তাহলে 500 গ্রাম নাইট্রোজেন এবং 100 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ থেকে কত গ্রাম উৎপাদন করা সম্ভব হবে, অর্থাৎ কতটুকু অ্যামোনিয়া উৎপাদন করা সম্ভব হবে সেটা নির্ণয় করতে হবে এবং এই বিক্রিয়া পরিবেশে কোনো লিমিটিং বিক্রিয়ক আছে কিনা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে বিক্রিয়াটা লিখছি। হেবার প্রণালীতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় তৈরি হয় অ্যামোনিয়া গ্যাস। তো এখানে অ্যামোনিয়াকে মোল সংখ্যা মেলানোর জন্য আমরা হাইড্রোজেনকে 3 দিয়ে গুণ করলাম, অ্যামোনিয়াকে 2 দিয়ে গুণ করলাম, তার হাইড্রোজেন সংখ্যা মিলে গেল। তো নাইট্রোজেন সংখ্যা কিন্তু অলরেডি সমান আছে, অর্থাৎ বিক্রিয়াটা সমতাকৃত সমীকরণে রূপান্তরিত হলো। তো এখানে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়। তো এই যে বিক্রিয়া পরিবেশে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ দেওয়া আছে এবং প্রত্যেকটার পরিমাণ দেওয়া আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখন নাইট্রোজেন এর মোল সংখ্যা এবং হাইড্রোজেনের মোল সংখ্যা গণনা করা। তাহলে নাইট্রোজেন এর মোল সংখ্যা ইজ ইকুয়াল টু, এখানে আমরা নাইট্রোজেনের পরিমাণ দেওয়া আছে 500, তো প্রাপ্ত পরিমাণ ডিভাইডেড বাই আণবিক ভর। নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14 × 2 = 28 গ্রাম। তাহলে 500 ডিভাইডেড বাই 28 ইজ ইকুয়াল টু 17.86 মোল। একইভাবে হাইড্রোজেনের মোল সংখ্যা, হাইড্রোজেনের পরিমাণ 100 ডিভাইডেড বাই হাইড্রোজেনের আণবিক ভর 1 × 2, তাহলে 100 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 50 মোল। অর্থাৎ এই বিক্রিয়া পরিবেশে আমরা 17.86 মোল নাইট্রোজেনের সাথে 50 মোল হাইড্রোজেনকে মিশ্রিত করেছি। তো এখানে আমরা যে আদর্শ সমীকরণ সেখানে দেখতে পাচ্ছি যে 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে। তাহলে আমরা যদি 17.86 মোল নাইট্রোজেন নেই, 17.86 মোলের সাথে এর 3 গুণ পরিমাণ হাইড্রোজেন বিক্রিয়া পরিবেশে নিতে হবে যদি সম্পূর্ণটুকু বিক্রিয়া করাতে হয়। তাহলে এখানে আমাদের দরকার 53.58 মোল হাইড্রোজেন, কিন্তু আমাদের বিক্রিয়া পরিবেশে কিন্তু আছে 50 মোল হাইড্রোজেন, অর্থাৎ যতটুকু নাইট্রোজেন আছে তার সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য যতটুকু হাইড্রোজেন প্রয়োজন তার চেয়ে কিন্তু বিক্রিয়া পরিবেশে হাইড্রোজেন আছে কম। তাই এই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক হচ্ছে হাইড্রোজেন। যেহেতু হাইড্রোজেনের পরিমাণ কম তাই হাইড্রোজেন বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকবে না। আর আমরা জানি কোনো বিক্রিয়ায় যে বিক্রিয়কটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় বিক্রিয়া শেষে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে হাইড্রোজেন এই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক হওয়ায় হাইড্রোজেনের পরিমাণ দিয়ে কিন্তু আমরা অ্যামোনিয়ার পরিমাণটা হিসাব করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 মোল হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হয় 2 মোল। তাহলে 50 মোল থেকে কতটুকু তৈরি হবে? 3 মোল হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হয় 2 মোল, অতএব 50 মোল হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হয় 2 × 50 ডিভাইডেড বাই 3 মোল, 33.33 মোল। তা আমাদের কোশ্চেনে বলেছে কত গ্রাম অ্যামোনিয়া উৎপাদন করা সম্ভব হবে। তো এই মোল সংখ্যাটাকে আমাদের গ্রামের হিসাবে নেওয়ার জন্য কি করতে হবে? মোল সংখ্যার সাথে আণবিক ভর গুণ করতে হবে। তো অতএব অ্যামোনিয়া এর পরিমাণ 33.33 গুণ অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হচ্ছে
17, অ্যামোনিয়া নাইট্রোজেনের জন্য 14, তার সাথে হাইড্রোজেন 3 × 1 অর্থাৎ 14 + 3 = 17 গ্রাম। তাহলে 566.61 গ্রাম। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এবং দ্বিতীয় যে অংশটা বলেছে যে লিমিটিং বিক্রিয়ক আছে কিনা, সেটা তো ব্যাখ্যা আমরা আগেই বললাম যে যেহেতু এখানে হাইড্রোজেনের পরিমাণটা যতটুকু নেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকবে না, তাই এখানে হাইড্রোজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এবং এই 500 গ্রাম নাইট্রোজেন এবং 100 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ থেকে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ হচ্ছে 566.61 গ্রাম।